আন্দালুসিয়ার শহরের কিছুটা দূরে এক শান্ত জনপদে সালেহ নামের এক ব্যবসায়ী বাস করত। সালেহের খ্যাতি কেবল তার ব্যবসার মাঝেই সীমাবদ্ধ ছিল না, বরং তার সুনাম ও সততা পুরো এলাকায় মানুষের মুখে মুখে ফিরত। তার ব্যবসা চিকিৎসাবিদ্যা ও নিরাময়ের সাথে যুক্ত ছিল। সে দূর দূরান্ত থেকে ওষুধ এবং ভেষজ মুক্তি এনে শহরের মানুষের কাছে বিক্রি করত। মানুষ তাকে শুধু ব্যবসায়ী নয়, বরং ত্রাণকর্তা মনে করত, কারণ তার হাতে আল্লাহ বিশেষ আরোগ্য রেখেছিলেন। সালেহের ঘর ছোট হলেও ভালোবাসা এবং শান্তিতে পরিপূর্ণ ছিল। তার সাথে তার স্ত্রী এবং এক ছেলে নাসির থাকত। নাসির তখন যৌবনের দোরগোড়ায় ছিল এবং বাবার সাথেই দোকানে কাজ করত। সে বাবার পদাঙ্ক অনুসরণ করে কেবল ব্যবসায়ী শিখছিল না, বরং বাবার সততা, পরিশ্রম এবং মানব সেবার গুণগুলিও নিজের মধ্যে আত্মস্থ করছিল। বাপ ছেলের এই জুটি প্রতি বছর একবার পাহাড় এবং আশেপাশের শহরগুলোতে ট্যুর করত, যেখান থেকে তারা দুর্লভ ভেষজ ও ওষুধ নিয়ে আসত। সালেহের দোকান সাধারণ দোকানগুলোর চেয়ে আলাদা ছিল। সেখানে শুধু ওষুধই বিক্রি হতো না, বরং রোগীদের জন্য উৎসাহ এবং দোয়াও পাওয়া যেত। সে কখনো রোগীদের কাছ থেকে বেশি টাকা নিত না, কেবল ততটুকুই নিত যাতে ঘরের চুলা জ্বলতে পারে। এই কারণেই তার দোকানে সবসময় ভিড় লেগে থাকত এবং মানুষ তার উপর পূর্ণ আস্থা রাখত। সালেহের এই গুণ তার ছেলে নাসিরও উত্তরাধিকার সূত্রে পাচ্ছিল এবং ধীরে ধীরে নাসিরও মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিচ্ছিল। নাসির প্রায়শই দোকানে বসে নিজের মনের কথা মুখে নিয়ে আসত। সে সরলতা নিয়ে বাবাকে বলত, আব্বা, আপনি তো শহরের সবচেয়ে বড় এবং নামকরা হাকিম, মানুষ আপনার উপর সবচেয়ে বেশি বিশ্বাস রাখে, তারপরেও আপনি এত কম পারিশ্রমিক কেন নেন? দেখুন, শহরের অন্য চিকিৎসকরা, যাদের পরিচিতিও এত নয়, তারা আপনার চেয়ে বহুগুণ বেশি টাকা নেয় এবং মানুষ বাধ্য হয়ে তাদের দেয়ও। নাসিরের এই কথা শুনে সালেহ হেসে দিত, যেন সে ছেলের চিন্তা এবং জাগতিক হিসাব বুঝতে পারত। কিন্তু মনের কোনো এক কোণে সে আনন্দও পেত যে নাসির তার কাজ মনোযোগ দিয়ে দেখছে। সালেহ নাসিরকে বুঝিয়ে বলল, বাবা, মনে রেখো, আসল আরোগ্য ওষুধের মধ্যে নেই, বরং আল্লাহর আদেশে রয়েছে। যদি চিকিৎসকের হাত এবং নিষ্ঠুরতায় ভর্তি থাকে, তবে সে যতই মূল্যবান ওষুধ দিক না কেন, তাতে আরোগ্য হতে পারে না। রোগীর অন্তর থেকে বের হওয়া দোয়া এবং চিকিৎসকের নিয়ত বা উদ্দেশ্যই হল আসল চিকিৎসা। চিকিৎসার সবচেয়ে বড় নীতি হল ন্যায় বিচার এবং মানবতা। যেদিন এই দুটি হাত থেকে বেরিয়ে যাবে, সেদিন চিকিৎসাবিদ্যাও নিছক ব্যবসায় পরিণত হবে। তারপর সালেহ নিজের কথাকে আরো গভীরভাবে বুঝিয়ে বলল, আর যেখানে টাকার ব্যাপার, বাবা, টাকা কখনো আসল অবলম্বন ছিল না। আসল অবলম্বন সবসময় আল্লাহ। যদি নিয়ত পরিষ্কার থাকে, বিশ্বাস দৃঢ় হয় এবং ভাগ্যে থাকে, তবে রিজিক নিজেই রাস্তা তৈরি করে আসে। মানুষের কি ক্ষমতা আছে? সবকিছু আল্লাহরই। তিনিই মালিক, তিনিই দাতা। তুমি শুধু এটাই শেখো যে মানুষের হাত কেবল সেবার জন্য, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। নাসির চুপ করে এসব শুনত, কিন্তু মনে মনে বাবার কথার আলো ধারণ করতে থাকত। নাসির বাবার কথাগুলো চুপচাপ শুনে নিত, কিন্তু মনে একটা দ্বিধা থেকেই যেত। সে প্রায়ই ভাবত, নিশ্চয়ই আল্লাহর উপর বিশ্বাস রাখা জরুরি, কিন্তু যখন আমরা নিজেরা কঠোর পরিশ্রম করি, পাহাড়ে ভ্রমণ করে ভেষজ নিয়ে আসি, দিনরাত দোকানে মেহনত করি এবং জিনিসপত্র বিক্রি করি, তবে সেখানে ভাগ্য এবং আল্লাহর দানের কি অর্থ? এসব তো আমাদেরই পরিশ্রমের ফল। এই চিন্তা তাকে মাঝে মাঝে অস্থির করে তুলত, যেন হৃদয় ও মস্তিষ্কের মাঝে ছোটখাটো একটা টানাটানি চলছিল। এই প্রশ্ন শুধু নাসিরের ছিল না, প্রতিটি মানুষের মনেই কখনো না কখনো এই সন্দেহ আসে। মানুষ মনে করে যে তার কাছে যা কিছু আছে তা তার নিজের পরিশ্রমের ফসল, এবং যদি পরিশ্রমে সফল হয়ে যায়, তবে সেটাই আসল কৃতিত্ব। কিন্তু একই সাথে মনের কোনো এক কোণে এই প্রশ্ন ওঠে যে যদি সবকিছু পরিশ্রমের ওপরই নির্ভরশীল হয়, তবে আল্লাহর উপর বিশ্বাস এবং ভাগ্যের নির্ভরতার কি সুবিধা? বিশ্বাসী এবং অবিশ্বাসী কি সমান হয়ে যায় না? আর যদি আল্লাহ সত্যিই দাতা হয়ে থাকেন, তবে তিনি বিশ্বাসীদের কেন বেশি জাঁকজমক দেন? এমন প্রশ্নগুলো নাসিরের মনেও আলোড়ন সৃষ্টি করতে থাকে। কিন্তু গল্প এখানেই শেষ হয় না। নাসিরের এখনো সেই দিনগুলো দেখা বাকি ছিল, যখন তার প্রশ্নের পর্দা উঠতে শুরু করবে। সময়ের চাকায় এভাবেই ঘুরতে থাকে। সালেহ তার সাধারণ জীবন এবং উপার্জনেই সন্তুষ্ট থাকে। অন্যদিকে নাসিরের মনে বেশি টাকার আকাঙ্ক্ষা
তীব্রতা এবং সফরের ক্লান্তি তাকে বাধ্য করল কোথাও ছায়া খুঁজতে। অবশেষে সে একটি ঘন গাছ পেল, যার নিচে সে বসে পড়ল। পান্থশালা থেকে নেওয়া খাবার বের করল, কিছুটা নিজে খেল এবং কিছুটা তার ঘোড়াকে ঘাসের সাথে খেতে দিল। শ্বাস স্বাভাবিক করার জন্য কিছু সময় সেখানেই কাটালো। কিন্তু যেমনই ক্লান্তি কিছুটা কমল, সে পুনরায় সফরের পথ ধরল। দুপুর গড়িয়ে যাওয়ার পর নাসির একটানা জঙ্গলের ঘন পথ দিয়ে এগিয়ে যেতে থাকল। গাছের কালো ছায়া শেষ হলে সামনে নির্দয় মরুভূমি ছড়িয়ে পড়ল। সে ঘোড়ায় সওয়ার হলো এবং দীর্ঘ পথে বেরিয়ে পড়ল। কিন্তু যতই এগিয়ে যেত, শহরের কোনো নামগন্ধ দেখা যাচ্ছিল না। রোদের উত্তাপ, বালুর সীমাহীন বিস্তার এবং খাবার ও পানের অভাবে তার মন ভয় এবং অসহায়তায় ভরে গেল। সন্ধ্যার দিকে ক্লান্তি এবং ক্ষুধা তাকে কাবু করে ফেলল। খাবারের মজুদ শেষ হয়ে গিয়েছিল। ঘোড়ার জন্য কোনো খাবার অবশিষ্ট ছিল না। যেমন যেমন অন্ধকার গাঢ় হতে লাগলো, নাসিরের মনে আতঙ্ক বাড়তে শুরু করলো। সে অনুভব করতে লাগলো যেন স্বয়ং মৃত্যু তাকে ডাকছে। মনে সন্দেহ আসতে লাগলো যে এই সফর হয়তো আমার জীবনের শেষ সফর। এই বিরান মরুভূমির দৃশ্যে তাকে জীবনের পরিবর্তে মৃত্যুই বেশি কাছে দেখাচ্ছিল। তার মন বারবার বলছিল যে এখন আর বাঁচার কোনো উপায় নেই। অনেকক্ষণ ধরে সে ঘোড়াকে চাপড়ে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকল। কিন্তু ক্লান্ত ও পরিশ্রান্ত প্রাণীটিও সাহস হারিয়ে ফেলল। নাসির ঘোড়াটিকে একটি শূন্য গাছের গুঁড়ির কাছে বেঁধে রাখল এবং নিচে বালুর উপর শুয়ে পড়ল। তার চোখে অন্ধকার এবং মৃত্যুর ছায়া ছেয়ে গিয়েছিল। মনে চিন্তা এলো, এখন তো এই মরুভূমি আমার পরিণতি হবে। আমার শরীরও আর কষ্ট সহ্য করতে পারছে না। ঘোড়াটিও মারা যাবে। তারপর এই বন্য মরুভূমির প্রাণীরা আমার এবং ঘোড়ার উভয়ের মৃতদেহ ছিঁড়ে খাবে। এখানে আমার সাহায্যকারী কে আছে? কে আছে যে আমাকে বাঁচাবে? ভয় এবং ক্লান্তি নাসিরকে ঘিরে ধরেছিল। কিন্তু এই অবস্থাতেই তার বাবার উপদেশের কথা মনে পড়ে গেল। সে মনে মনে বলল, আব্বা বলেছিল যে যখন সব পথ বন্ধ হয়ে যায় তখন আল্লাহকে ডাকবে। তিনিই মালিক, তিনিই সাহায্যকারী। এই কথা ভেবে নাসিরের মনে সামান্য সাহসের সঞ্চার হলো। সে সিদ্ধান্ত নিল যে সে আল্লাহর দরবারে মাথা নত করবে। সে ঘোড়ার কাছে গেল এবং পানির ছোট পাত্রটি তুলে নিল। ভেতরে এতটুকুই পানি বেঁচে ছিল যে হয় সে পান করতে পারত অথবা ওযু করতে পারত। এটি একটি নতুন পরীক্ষা ছিল। পানি পান করলে কিছুক্ষণ জীবন বেঁচে থাকত, আর যদি ওযু করত তবে পানি শেষ হয়ে যেত এবং তৃষ্ণায় মৃত্যু নিশ্চিত মনে হচ্ছিল। এক মুহূর্তের জন্য নাসিরের মনে ভয় বেড়ে গেল। কিন্তু তারপর সে ভাবল, যদি আল্লাহ আমার ভাগ্যে জীবন রেখে থাকেন তবে তিনি কোনো না কোনো মাধ্যম পাঠাবেন। কিন্তু নামাজ ছেড়ে দিয়ে নয়, বরং ভালো হবে যে এই পানি আমি ওযুর কাজে ব্যয় করি। বাকি রিজিকের ফয়সালা আমি আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, যদি কখনো এমন জায়গা এবং সময় আসে যেখানে পানি নেই বা এতটুকুই আছে যা জীবন বাঁচানোর জন্য প্রয়োজন, তবে নামাজের জন্য তায়াম্মুম করাই শ্রেয়। পানি পান করা উচিত যাতে জীবন বাঁচানো যায়। যাই হোক, নাসির ওযু করল এবং মাগরিবের নামাজ আদায় করার পর 2 রাকাত নফলও পড়ল। সিজদায় পড়ে গিয়ে সে হৃদয়ের গভীর থেকে দোয়া করল। চোখ থেকে পানি গড়িয়ে পড়তে লাগল। সে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, তুমিই আমার অবলম্বন, তুমিই আমার রিজিক দাতা। যদি আজ রাতে আমার ভাগ্যে খাবার লেখা থাকে তবে দাও। যদি আমি আন্দালুসিয়ায় থাকতাম তবে খেয়ে নিতাম। তুমিই তো আমার মালিক, সেই ভাগ্য তুমি এখানেই নামিয়ে দাও। দোয়া করার পর নাসির বেহাল হয়ে মাটিতে শুয়ে পড়ল। চারপাশে ভয়ানক গভীর নীরবতা ছিল। সেখানে না কোনো জনপদ ছিল, না কোনো মানুষ, কেবল অন্ধকার এবং মৃত্যুর ছায়া তার চোখে ছিল। মনে ভয় এবং চোখে অসহায়ত্ব ছিল। কিছু সময় কেটেছিল যে হঠাৎ দূর থেকে একটি প্রাণী ছুটে আসতে দেখা গেল। প্রাণীটি যেমন যেমন কাছে এলো, চাঁদের আলো থাকায় বোঝা গেল যে এটি একটি কুকুর। কুকুরের লাল চোখ এবং পূর্ণ ভঙ্গি দেখে নাসিরের শরীরে কাঁপুনি ধরে গেল। সে ঘাবড়ে গিয়ে উঠে বসল, কিন্তু দৌড়ানোর শক্তি ছিল না, তাই পুনরায় মাটিতে বসে পড়ল। কুকুরটি ছুটতে ছুটতে নাসিরের কাছে এসে বসে পড়ল। নাসির অবাক হয়ে গেল যখন সে দেখল যে কুকুরের মুখে একটি ছোট থলে ছিল। কুকুরটি সেই থলেটি নাসিরের সামনে ফেলে দিল এবং নিজে সেখানেই শুয়ে পড়ল। নাসির প্রথমে এটিকে কোনো উচ্ছিষ্ট বা নোংরা জিনিস মনে করে মনোযোগ দিল, কিন্তু ক্ষুধা এবং তৃষ্ণার তীব্রতা তাকে ভাবতে বাধ্য করল। মনে চিন্তা এলো যে এখন তো জীবন বাঁচানোই আসল, সেটা হালাল হোক বা হারাম। হয়তো এই থলেতে কিছু একটা বেরিয়ে আসবে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে গরম খাবার এবং পানিতে ভরা পাত্র বিদ্যমান ছিল।
ভেবেছিলে যে ব্যবসা এবং টাকাই জীবনযাপনের একমাত্র অবলম্বন। বাবা, এটাও জেনে রাখো যে কাল রাতে তোমার মা একটি খারাপ স্বপ্ন দেখেছিল। সে ঘাবড়ে গিয়ে উঠে বসে, নামাজ পড়ে এবং কিছু খাবার সাদকা হিসেবে আলাদা করে রাখে, যাতে সকালে কোনো অভাবীকে দিতে পারে, যেন আল্লাহ তোমাকে বিপদ থেকে সুরক্ষিত রাখেন। ওই সাদকাই তোমার কাছে পৌঁছেছে। মনে রেখো, আল্লাহর জন্য